এটা মুখটা নামাও। এবার আবার এগিয়ে যাব যাত্রাপথে। কোথায় যাচ্ছি বলবো না। হ্যালো, আবার নতুন ব্লগ। এটা কোথায় আছি? হ্যালো, আবার নতুন ব্লগ। বেরিয়ে পড়েছি আমি আর কোয়েল। এটা মুখটা নামাও। হ্যাঁ, একটু কোনো প্ল্যানিং নেই, হঠাৎ করে বেরিয়ে পড়েছি। চলো, রাস্তা যেতে যেতে কথা হচ্ছে আরও। অনেকটা চলে এসেছি। অনেকটা আসার পর একটু দাঁড়ালাম, একটু ছবি টবি তোলা হলো। তারপরে এবার আবার এগিয়ে যাব যাত্রাপথে। কোথায় যাচ্ছি বলবো না, যখন গিয়ে পৌঁছাবো তখন দেখতে পারবো। তা কোয়েল, কেমন লাগছে দূরে যেতে? খুবই ভালো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি। ঠিক আছে, এখন আমাদের যেমন নন্দী দাঁড়িয়ে আছে, নন্দী মহারাজ। নন্দীতে করে আমরা এগোবো এখন। ঠিক আছে, আমরা চালাই একটু, আবার কথা হচ্ছে একটু পরে। টাটা করে দাও, টাটা। আবার দেখা হচ্ছে একটু পরে, দাও আসছি। এখানে একটু কাজ হচ্ছে, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে গেলাম। আবার একটু দেরি হয়ে গেল আমাদের পৌঁছতে। এখন এগোচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না, তার মধ্যে চলে আসবো, পৌঁছে যাবো এর মধ্যে। ঠান্ডা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। ফাঁকা রাস্তা, খুব এনজয় হচ্ছে। ঠিক আছে, গাড়ি চলতে চলতে আর কথা বলবো না বেশি। দেখা হচ্ছে ওখানে গিয়ে, টাটা। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে একটা জায়গায় দাঁড়ালাম, একটু চাটা কিছু খাবো, অনেকটা লেট হয়ে গেছে। এটা কোথায় আছি? এটা এখন কৃষ্ণনগরে আছি আমরা। এখন একটু চা খাবো, অনেকক্ষণ ঠান্ডায় ঘুরছি। ঠিক আছে, ঠান্ডায় বরফ হচ্ছে, অসুবিধা নেই। এখনো বাকি আছে আর একটুখানি, চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা একটু চাটা খাই, চা বলে আসছে আসো। আমি সাধারণত চাটা খাই না, ঠান্ডা বলো তো, তাই জন্য একটু চাটা খাচ্ছি। চা চলে এসছে, চাটা দেখতে ভালোই লাগছে। দেখা যাক খেতে কেমন লাগে, মানে সরি পান করতে কেমন লাগে। চাই পি না, চাটা ভালোই, মোটামুটি ভালোই বানিয়েছে। ঠিক আছে, আমরা চা খাই, তখন তোমরা একটু অন্য কিছু করো। আমরা এবার চলে এসেছি আমাদের গন্তব্যস্থলের দিকে, আর একটু বাকি, তাই যেতে যেতে একটু দেখো সবাই। এখন রাত্রিবেলা, তাই হয়তো অনেকে নাও চিনতে পারে, কিন্তু যারা এখানে রেগুলার আসে তারা হয়তো চিনতেই পারে জায়গাটা। আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, কিন্তু তত বুঝতে দিইনি। তাছাড়া এখান দিয়ে রাত্রে আমাদেরকে ফেরত যেতেও হবে। আমরা ঢুকছি আমাদের এখানে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আমাদের গন্তব্যস্থলে। এবার আমি দেখাবো ভিডিওটা ঘুরিয়ে, ক্যামেরাটা ঘুরিয়ে, যে অ্যাকচুয়ালি আমি কোথায় এসেছি, তাই না? সবাই এই যা আমার সাথে এসছে কোয়েলও সারপ্রাইজ, যেমন বললাম আর কি, যে আমি তো কিছু কাউকে কিছু বলিনি। এবার দেখা হচ্ছে সামনে।
এই যে মন্দির, মন্দির ছেড়ে এসছি। আমরা জুতো জমা দিতে এসেছি এখানে। জুতো খুলে এখানে জমা দিতে হবে বিনামূল্যে, ফ্রি। জুতো ঢুকে দিলাম। ধরো ধরো ধরো, এটা হাতে রাখা, পরে নিচ্ছি তোমার থেকে। জুতো জমা দেবো এখন। এবার আমরা যাচ্ছি ভিতরের দিকে, যাচ্ছি। তাকাও পেছনে, ভেতর দিকে যাচ্ছি আমরা মন্দিরের ভেতরে চলছি। দাও দাও দাও, মোবাইলটা জমা রাখতে হবে, ভিতরে ইউজ করা যাবে না, ঠিক আছে? যাই হোক, ফোনটা যা ব্যবস্থা করছি, দেখে আবার পরে কথা বলছি। আমরা আরতি দেখলাম, তো ভেতরে তো ফোন অ্যালাউ নেই এখানে, আমার খেয়াল ছিল না, তো ফোনটা নিয়ে যেতে পারলাম না, আরতি দেখাতে পারলাম না। আমরা ইসকনে এসেছি মায়াপুরে, সে কষ্ট নিয়ে বুঝে গেছে সবাই। আর দেখা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এসেছি, খুব তাড়াতাড়ি চলে যাবো। বেশিক্ষণ লাগেনি আমাদের আসতে, আর বেশিক্ষণ লাগবেও না আমাদের যেতে। যে কোনো রাস্তায় যে কোনো জায়গায় যাওয়ার সময় দেরি হয়, কিন্তু ফেরার সময় তাড়াতাড়ি হয়ে যায়, দেখেছি সেটা আমি। তো ভেতরে গেলাম, শ্রীকৃষ্ণকে দেখলাম, অষ্টসখীকে দেখলাম, খুব সুন্দর ভেতরটা। হ্যাঁ হ্যাঁ, নিতাইকে দেখলাম, নিতাইয়ের সখাদের দেখলাম। এবার সব কিছু দেখা দিয়ে করে বাড়ি দিকে বেরাবো আস্তে আস্তে। এবার আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা একটু একটু এদিকে ওদিক ঘুরে একটু ছবি টবি তুলে তারপরে একটু যাবো, বাড়ির দিকে যাওয়া হবে এখন। তারপরে যেতে তো আরও কথা হচ্ছে। 4:30 পর্যন্ত মন্দির চত্বরে আমিষ আহার এবং নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অন্ধকার দিয়ে আলোর এখানটা আসো। এটা হচ্ছে মেন মন্দিরটা, এটা পুরোটা। আমি বারবার বলার দরকার নেই, সবাই জানে, যারা যারা ইসকনে এসছে তারা সবাই জানে। প্রচুর লোক আছে, শীতকাল। আমরা এত তাড়াতাড়ি এসেছি তা বলার কথা না, কেউ বিলিভই করবে না। সব পিছনে প্রভু, সামনে আমরা, ওই সেই দূর দেখা যাচ্ছে ওনাকে ভেতরে, দেখাতে পারলাম না, অনেকটা দূর বলে। অনেকটা দূর। এবার আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাবো বাড়ির দিকে। এবার যেতে যেতে হয়তো খুব একটা বেশি কথা হবে না, তাও আমরা চেষ্টা করব কথা বলার, কেন হাইওয়ে রাত্রেবেলা আরও ফাঁকা থাকবে রাস্তা। ঠিক আছে, এগিয়ে যাচ্ছি, আবার কথা হচ্ছে একটু পরে। এইটায় ঢোকার আর সময় নেই আমাদের কাছে, তাই যদি অন্য কোনো দিনও ভাগ্য হয় তাহলে এসে, এখানে তো ফোন নিয়ে অ্যালাউ নেই এমনিতেও। এটা মার্কেটটা, এটা এখানে সব বাজার বাজার বসে আছে। দিনের বেলা হলে আরও দেখতে ভালো লাগতো, তাই না? রাতের বেলাও খারাপ লাগছে না। হ্যাঁ, কিন্তু দিনের বেলা একটা আলাদা জিনিস, রাতের বেলা একটা আলাদা ভালো লাগে, তাই না? যেমন আমরা যেখানে ঘুরছি এখানটায় তো দিনের বেলায় ভালো লাগতো, রাতের বেলায় ভালো লাগতো, সব অন্ধকার অন্ধকার। এই যে এটা হচ্ছে মেন মন্দিরটা, খুব শিগগির এটা তৈরি হয়ে যাচ্ছে, হয়তো এই বছরেই মনে হয় এটা তৈরি হয়ে যাবে।
খুব সুন্দর জায়গাটা, এটা দেখতে ভালো লাগছে। অনেক বড় চূড়া টাইপের মন্দির। এগুলো সবাই জানে, আমাকে আলাদা করে বলার কিছু নেই। আর তাও ব্লগের মধ্যে দিতে হয়, বললাম। এবার আমরা বেরিয়ে যাই। আমরা খুব তাড়াতাড়ি ঘুরলাম, ইভেন খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বেশি কিছু করতে পারলাম না, কিন্তু ব্লগটা ছোট্ট করে হয়েছে। অনেকটা দূরের ব্লগ, তাও হয়েছে। কেউ জানে না, কিচ্ছু জানে না, এও জানতো না, যেরকম বললাম আর কি। সিরিয়াসলি। তো এবার আমরা রেডি হয়ে গেছি বাড়ি থেকে যাওয়ার জন্য। এবার বাড়ি থেকে যাচ্ছি, এবার ডাইরেক্ট ওখানে গিয়ে কথা হবে। টাটা। টাটা। অবশেষে আমরা বাড়ি চলে এসেছি, ঠিক আছে। অনেকটা পথ ছিল, বেশি কথা বলতে পারিনি, তাড়াহুড়ো ছিল একটু। প্রচণ্ড ঠান্ডা, জমে গেছি পুরো। ঠান্ডা, আসলে ঠান্ডার জিনিস পরে জানি তো, তাও তো আমি নিয়ে গেছিলাম বলে তাই দিতে হচ্ছিল, নাহলে তো জমে যেতাম। পুরো জমে গেছি বরফ। যাই হোক, খুব তাড়াহুড়োয় ছিলাম, বেশি ফটো তুলতে পারিনি। তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি চলে এসেছি। 3 ঘন্টার মধ্যে এখান থেকে এসেছি, মায়াপুর থেকে। ঠিক আছে, আজকের ব্লগ এখানে শেষ হলো। আবার কোনো একদিন দেখা হবে। আর তাছাড়া আমার সাথে তো দেখা হবেই আবার। টাটা। টাটা, গুড নাইট। টাটা।